বাড়িঘর গুড়িয়ে দিয়ে হাজারো মুসলমানকে বিতরণ করছে ভারতের আসাম রাজ্য সরকার। আসন্ন রাজ্য নির্বাচনকে ঘিরে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। এই দমনপীড়নে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আশ্রয় ও সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটছে হাজারো পরিবারের। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত জুড়ে শুরু হয় বাংলাভাষী মুসলিমদের উপর দমনপীড়ন। তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে চলতে থাকে বাড়িঘর থেকে উচ্ছেদ ও পুশিন। আসামের সাম্প্রতিক উচ্ছেদও সেই ধারাবাহিকতার অংশ। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গত কয়েক সপ্তাহে কয়েক হাজার মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। দমন অভিযানে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে বলে সোমবার এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স। উচ্ছেদ হওয়া এসব পরিবার আশ্রয় নিয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক প্রান্তে ত্রিপলের ছাউনিতে। রাজ্য নির্বাচনকে ঘিরে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। রাজ্য সরকারের দাবি এসব মানুষ সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাস করছিল, যদিও এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বলতা হ্যায় হাম লোগ বাংলাদেশি, কিউ বাংলাদেশি হোগা, হাম লোগ কা সব প্রুফ হ্যায়, বাপ দাদা চাচা सबका प्रूफ है, सब पुराना डॉक्यूमेंट्स कितना का चाहिए। हम लोगों का घर उससे भांग दिया, उसके बाद हम लोग के कैंप पर रहा है। फिर आपका मंदिर मस्जिद, फिर आपका मुस्लिम, फिर यहाँ पे बोला जाता है कि संदेहयुक्त नागरिक है, बांग्लादेशी है। इस तरीके के जो घिनौनी हरकतें जो है ये हमारे ऊपर जो इल्जाम लगाया जा रहा है ये बिल्कुल बेबुनियाद है। 2021 সালে ক্ষমতায় আসার পর থেকে আসামের হিমন্ত শর্মার সরকার এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষকে উচ্ছেদ করেছে, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলিম। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়কে হুমকির মুখে ফেলছে। রয়টার্সের অনুরোধ সত্ত্বেও মুখ্যমন্ত্রী উচ্ছেদ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ক্ষমতা হারিয়ে শেখ হাসিনার পালায়নের পর ঢাকা দিল্লি সম্পর্কে অবনতিতে বাংলাভাষী মুসলিমদের প্রতি ভারতীয় রাজনীতিতে বিরূপ মনোভাব আরও বেড়েছে, যা পরিণত হয়েছে বিজেপির নির্বাচনী অস্ত্রে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।